আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা কালীবাড়িতে। এখানে একজন উদ্যোক্তা মুরগির খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো মুরগি রয়েছে, কী জাতের মুরগি রয়েছে, মুরগিগুলোকে খাবার হিসেবে তিনি কী কী দিচ্ছেন, মুরগিগুলোর রোগ প্রতিরোধের ক্ষমতা কেমন, মুরগি পালন করতে নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চাচ্ছেন তারা এই মুরগিগুলো দিয়ে শুরু করতে পারবেন কিনা, এই মুরগিগুলো পালনে কী কী সুবিধা রয়েছে, মুরগিগুলো পালন করে বাড়তি আয় করা সম্ভব কিনা এবং মুরগিগুলো পালন করতে কেমন জায়গার প্রয়োজন হয়, এরকম আরও টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। কথা বরাবর চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে এই মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আলামিন। আচ্ছা, আপনি পেশাতে কি করেন? পেশায় আমি দলিল লেখকের কাজ করি। আচ্ছা, এই যে এর পাশাপাশি মুরগি পালন করছেন, এটা কি জাতের মুরগি? এটা অস্ট্রেলপ মুরগি। অস্ট্রেলপ মুরগি পালন করার কারণটা কি? এটা আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম আর আমার এক ছোটো ভাইয়ের মুরগি ছিল, এটা দেখে আমার ভালো লাগছিল, এই জন্য আমি তুলছি আর কি। তো তারপরে আমার মানে ভালো লাগে, এই জন্য এখন বড় আকারে মোটামুটি করতেছি। আচ্ছা, বর্তমানে আপনার এই খামারে কতগুলো এই অস্ট্রেলপ মুরগি রয়েছে? টোটাল 115টার মতো আছে। 100টা মুরগি আছে, 115টা আছে মোরগ। আচ্ছা, তার মানে টোটাল 115টা। 115টা। আচ্ছা, এই মুরগি পালনের আগ্রহী হওয়ার কারণটা কি? আরও অনেক জাতের মুরগি তো ছিল। এটা আমার ভালো লাগছে, দেখে ভালো লাগছে। এর আগে আমি ফার্মি পালতাম, ফার্মে ভালো ছিল এবং ফার্মের এটা ভালো, এটা বেশি ভালো লাগছে আমার কাছে, এই জন্য মুরগিটা পালা। আর এটা হচ্ছে আপনার ডিমটাও মোটামুটি ভালো দিচ্ছে এবং আপনার 40-45 দিনে আপনার 1 কেজি ওজন হয়। এই মুরগিগুলোকে কি কি ধরনের খাবার দিচ্ছেন? আমি এখন ডিম দিচ্ছে, এখন লেয়ার 1 দিচ্ছি। যখন বাচ্চা ছিল তখন আপনার ব্রয়লার গ্রোয়ার দিছি, ব্রয়লার স্টার্টার দিছি, তারপরে আপনার হচ্ছে ব্রয়লার সোনালি গ্রোয়ার দিছি। এই মুরগিগুলো আপনি যে পালন করছেন, এই মুরগি পালন করতে গেলে মুরগি অনেক রোগ ব্যাধি হয়ে থাকে। যেহেতু আপনি অনেকদিন যাবৎ এই অসুলভ মুরগির সাথে জড়িত আছেন, এর মধ্যে আপনার এই খামারে কোনো ধরনের রোগ ব্যাধি আক্রমণ করেছে কিনা? হ্যাঁ, রোগ ব্যাধি হয়, তবে অস্ট্রেলিয়ার আপনার রোগ ব্যাধি খুব কম। আমি এর আগে আপনার লেয়ার মুরগি পালছি, কিন্তু দেখা যায় যে আপনার অস্ট্রেলিয়া মুরগির মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এই মুরগিগুলো আপনার বর্তমানে ওজন কতটুকু থেকে কতটুকু আছে? ওজন আপনার মুরগিগুলো আপনার 2.5 কেজি থেকে 3.5 কেজির মতো আছে, আর আপনার মোরগগুলো 3.5 কেজি থেকে 4.5 কেজি, 5 কেজির কাছাকাছি আছে আর কি। এখন এই মুরগিগুলোর বয়স কেমন? বয়স 10 মাস প্লাস। আচ্ছা, আপনার মুরগিগুলোর 10 মাস প্লাস বয়স, তো ডিম পাচ্ছেন কত পার্সেন্ট? ডিম 70 থেকে 80%। তো এত অল্প সময়ে এই মুরগিগুলো যে ডিম আসলো, এটার কারণ কি? এটা আমি যখন মানে আমি বাচ্চা নেওয়ার আগে আপনার অনেক রিসার্চ করছি, তো দেখা গেছে আপনার এগুলো 4 মাস বয়স হলে ডিম দেওয়া শুরু করে। তো এগুলো মোটামুটি ভালো, এই জন্য আমি অনেক রিসার্চ করার পরে মুরগি ভালো লাগছে এবং এই জন্য আমি নিজেও এখন এগুলো প্যারেন্টস করছি, বাচ্চা ফোটাচ্ছি। আচ্ছা, এই যে আপনি প্যারেন্টস আছে আপনার বাচ্চা ফোটাচ্ছেন, তো বর্তমানে আপনার এই খামারটা কি আমরা বলতে পারি যে বাণিজ্যিক আকারে চলছে? হ্যাঁ, বাণিজ্যিক আকারেই এখন নিচ্ছি। আচ্ছা, আপনি যে এই মুরগিগুলো পালন করছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ঘরটা, এই ঘরটা কি মুরগির জন্য তৈরি করেছিলেন নাকি কোনো পরিত্যক্ত ছিল? ঘরটা মূলত আমি করোনার মধ্যে আপনার হচ্ছে কবুতরের খামার হিসেবে করছিলাম। তো কবুতর, বিদেশি কবুতর রাখছিলাম কিছু, এখন ওইটা বাদ দিয়ে মানে ওটা যখন সাকসেস হলাম না, তখন আর কি এই মুরগির উপরে আসা। এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো হচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে বিদেশি কবুতরগুলো পালন করলেন, লাভবান না হওয়ার কারণে মুরগির জগতে চলে আসলেন। জি। আচ্ছা, এই মুরগিগুলোকে যে পানি দিচ্ছেন, এই পানির মধ্যে কি কি আছে?
মুরগির পানির সাথে বিভিন্ন রকম ওষুধ দিতে হয়, বিভিন্ন রকম আপনার হচ্ছে ঠান্ডার কোর্স করি প্রতি মাসে, আপনার ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিনটা মূলত আমি পানির সাথেই দেই এবং ওষুধ প্রতি মাসে দিই আর কি, প্রতি সপ্তাহে সবসময় ওষুধ দিতেই থাকি। এই মুরগিগুলোকে যে খাবার দিচ্ছেন, এই খাবারের পরিমাণটা কেমন? যেহেতু এদের দেহটা অনেক বড়। আপনার 130 গ্রামের মতো, 25 থেকে 30 গ্রাম খাদ্য দেই প্রতিটা মুরগির জন্য। এটা কি প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 3 বার দিই। 3 বার আপনার হচ্ছে মানে 3 ভাগ করে আপনার হচ্ছে 3 বার দিই, সকালে, দুপুরে, রাত্রে। আচ্ছা, যেহেতু আপনি এই মুরগিগুলো অনেকদিন যাবৎ পালন করছেন, তো আপনি কি বুঝতে পারছেন যে যারা নতুন উদ্যোক্তা এই অস্ট্রেলাপ মুরগি দিয়ে পালন শুরু করতে চাচ্ছেন, তারা কি করতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবে। আর এগুলো আমি প্রথমেই বললাম যে এগুলো আপনার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। যদি কেউ মানে পালতে চায়, অনায়াসে পালতে পারবে। অন্যান্য মুরগির চেয়ে এগুলো মানে পালা খুব ইজি। এই মুরগিগুলো যে আপনি পালন করছেন, এটা কি একদম জিরো থেকে শুরু করছিলেন নাকি কোনো বয়স অনুযায়ী কিনছিলেন? যে আমি 0 থেকে শুরু করছি। এই যে জিরো থেকে পালন করছেন, অনেকেই তো মুরগি কিনতে গেলে প্রতারিত হয়ে থাকে, তো এরকম কোনো ধরনের আপনার হয়েছে কিনা? না, ওরকম আমি হয় নাই। আমি মানে দেখছিলাম, আমার এক বড় ছোটো ভাই ছিল, ওর থেকে আমি দেখছিলাম, দেখার পরে আমি অনেক রিসার্চ করছি, রিসার্চ করার পর থেকে নিয়ে আসছি, তো এই জন্য আমি মানে ক্ষতির সম্মুখীন হইনি আর কি। কারণ অনেকেই আমাকে কমেন্ট করে, ভাই আমি অন্য এক জায়গা থেকে মুরগি ক্রয় করেছিলাম, কিন্তু তারা দেওয়ার কথা ছিল এক ধরনের বাচ্চা, দিয়েছে আরেক ধরনের বাচ্চা, তো সেক্ষেত্রে আপনি প্রতারিত হননি? না, সেক্ষেত্রে আমি হয়নি। আচ্ছা, মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ডিম পারছে, ক্যারেটে এবং আপনার ফ্লোরে, তো এতে মুরগির ডিম অনেক সময় ভেঙে যায় ওদের চাপে, তো এরকম ধরনের কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ, সমস্যা হয়। আপনার হচ্ছে এগুলো একটু মোরগ আছে, তো এর কারণে আপনার একটু লাফালাফি করে, এর জন্য ডিম নষ্ট হয়, দুই চারটা একটু নষ্ট হয়, খুবই কম, তবে খুবই কম। আমি ডিম তুলি, একটু ঘন ঘন ডিম তুলি, তো এই জন্য খুব একটা সমস্যা হয় না। এই মুরগিগুলোকে সময় কি পরিমাণে দিতে হয়? যেহেতু আপনি একটা পেশার সাথে জড়িত, তারপরে মুরগি পালন করছেন, তো সময়টা দেওয়ার ব্যাপার আছে। সময় দেয়া বলতে আপনার ওই ডিম তোলার জন্য একটু সময় দিতে হয় একটু, তাছাড়া খুব একটা সময় দিতে হয় না। এই সারাদিনে 1 ঘন্টার মতো সময় দিলে হয়। আর আপনার ওই ডিম তোলার জন্য মানে ডিমটা যেন ভেঙে না যায়, এই জন্য একটু ঘন ঘন তুলতে হয়, এই জন্য সময়টা একটু লাগে। তাছাড়া খুব একটা সময় হয় না, লাগে না। আচ্ছা, এই মুরগিগুলো যদি আপনার থেকে কেউ নিতে চায়, সেক্ষেত্রে আপনার বাচ্চা বিক্রি করেন, নাকি যদি কেউ ডিম চেয়ে থাকে তাহলে ডিমও দিয়ে থাকেন? আমি শুধু বাচ্চাটাই বিক্রি করি, ডিমটা বিক্রি করি না। আচ্ছা, আপনার তাহলে কি ইনকিউবেটর আছে? হ্যাঁ, ইনকিউবেটর আছে আমার। যারা এই মুরগিগুলো নিতে চায়, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করলে পরে মুরগিগুলো নিতে পারবেন? আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে হবে, এবং যদি অগ্রিম বুকিং দিয়ে রাখে যে আমি বাচ্চা নেবো, তাহলে সেক্ষেত্রে আমার 4 দিন বা 7 দিন পর পর বাচ্চা ওঠে, সেক্ষেত্রে আমি বাচ্চাগুলো দিতে পারবো। কি বুঝতে পারছেন যে মুরগি পালনের চেয়ে কবুতর ভালো, না কবুতর পালনের চেয়ে মুরগি ভালো? মুরগিটা অবশ্যই ভালো। মুরগিটা মানে কবুতরতে ইনভেস্ট কম, এবং হচ্ছে ওর এটাও কম, ইনকামটাও কম। এবং কবুতর মানে আমি ইনভেস্ট করছিলাম, কিন্তু কবুতরে স্বাবলম্বী হয়নি, বা এখন মুরগিতে মোটামুটি আল্লাহ দিলে ভালো হচ্ছে। কেমন বুঝতে পারছেন? যেহেতু আপনার 115টা মুরগি আছে, এর থেকে সব কিছু বাদ দিয়ে আয় কেমন হতে পারে? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা শুরু করবেন, তারা কি মূলত ওই বাচ্চা দিয়ে শুরু করবেন? হ্যাঁ, বাচ্চাটা দিয়ে শুরু করাই ভালো। আচ্ছা, বাচ্চার ক্ষেত্রে অনেক অনেক কিছু জানার আছে, তো সেই ক্ষেত্রে সেই পরামর্শগুলো আপনি তাদেরকে দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেবো। তাদের না দিলে তো তারা পারবে না, এবং যারা নতুন তারা তো কিছুই বুঝবে না, যে কীভাবে লাইট দিতে হয়, কিভাবে আপনার বোর্ডিং করতে হয়, বোর্ডিংয়ের সময় কী কী ওষুধ দিতে হয়, বা কোন ভ্যাকসিনটা কতদিন বয়সে দিতে হবে, এগুলো তো তাদের বলতে হবে, না বললে তো তারা পারবে না। আচ্ছা, এই মুরগি পালনের ক্ষেত্রে ঘরটা কেমন হলে ভালো হয়? ঘরটা আপনার, আমি যেহেতু অল্প মুরগি শুরু করছি, আপনার ঘর মানে মোটামুটি একটা থাকলেই হবে আর কি। আপনার তেমন খুব একটা দরকার নাই। আপনার যেহেতু অল্প মুরগি, 50, 100 বা 200 মুরগি, বাসার পরিত্যক্ত ঘর হলেই হবে।
এগুলোর জন্য খুব একটা ইনভেস্টের দরকার নাই। আচ্ছা, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে তাপমাত্রা একটু একটু বেশি এখন। বর্তমানে এই তাপমাত্রার ক্ষেত্রে এই মুরগিগুলো কোনো সমস্যা হচ্ছে কিনা? না, এটা একটা আপনার সুন্দর কথা বলছেন আর কি। এটা আপনার অস্ট্রেলিয়া মুরগির ক্ষেত্রে আমি যেটা দেখছি, এটা মানে খুবই ভালো। এই যে আমাদের কয়েকদিন আগে যে গরম পড়লো আপনার 40 ডিগ্রি 41 ডিগ্রি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া মুরগি আমার যে 115টা টোটাল আছে, সেক্ষেত্রে দেখা গেছে একটাও স্টক করেনি। এজন্য আমার মানে খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আমি আরও বাড়াতে চাচ্ছি আর কি। এই জন্য যে অন্যান্য মুরগি হলে আপনার অনেক মুরগি স্টক করতো, এই মুরগি আল্লাহ দিলে খুব ভালো থাকে। তাহলে আপনার মতে কি মনে করছেন যে যারা মুরগি পালনে আসতে চাচ্ছেন তারা কি অস্ট্রেলিয়া মুরগি পালন করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। এবং আমি এখন যদি আমার কাছ থেকে কেউ পরামর্শ নিতে চায়, আমি তাদের অস্ট্রেলিয়া মুরগির পালন করার কথাই বলবো। আপনার এই যে বললাম যে আপনার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং আপনার ঠান্ডা, আমার এই যে 10 মাস হয়ে গেল এইগুলো, এই প্যারেন্টসের বয়স, এদের ঠান্ডা মানে লাগাই নেই মোট কথা আর কি, বা কোনো ধরনের কোনো রকম আপনার হচ্ছে মানে রোগের সম্মুখীন হয়নি। মানে মাঝখানে গরমের জন্য একটু ডিম কমছে এবং খাদ্য একটু কম খাইছে, গরম একটু ডিম কমছে, এই তাছাড়া তেমন খুব একটা সমস্যা হয়নি। আচ্ছা, আমরা দেখছি যে আপনি মেঝেতে তুষ দিচ্ছেন কি ধানের গুঁড়া, যেটা যে এলাকায় বলে থাকেন, তো এটা দেওয়ার কারণটা কি? এটা আপনার হচ্ছে জিরো বাচ্চাকে দিলে ভালো হয় এবং এই জিরো বাচ্চা থেকে আমি শুরু করছি। এটা আপনার জিরো বাচ্চাকে আপনার বোর্ডিংয়ের সময় দিলে আপনার হচ্ছে চোখে ময়লা ঢোকে না আপনার, আর কাঠের গুঁড়া পাওয়া যায়, ওগুলোতে ময়লা ঢোকে, চোখ নষ্ট হয় বা বিভিন্ন রকমই হয়। তো আমি এটা পালি, এটা আর কি ভালো। আচ্ছা, এছাড়া কোনো বিশেষ সুবিধা আছে কিনা? এছাড়া আপনার ওই যে আমার যে ডিম দেয়, ডিম মেঝেতে পড়লে ভেঙে যেত এবং এগুলো একটু নরম, এর জন্য ডিমটাও আপনার হচ্ছে মানে ভাঙে না। সেক্ষেত্রে তাহলে আপনি সেভও পাচ্ছেন। হ্যাঁ, সেভ পাচ্ছি। আপনার এই খামারটা নিয়ে ভবিষ্যৎ চিন্তাভাবনা কী করছেন? যে এই মুরগিগুলো বৃদ্ধি করবেন নাকি বিভিন্ন জাতের মুরগিগুলো পালন করবেন? না, আমার ওই অস্ট্রেলিয়া নিয়ে কাজ করার পরিকল্পনাই আছে এবং মানে এটা আমার থেকে অনেক ভালো লাগছে। আমি অনেক মুরগি পালছি কিন্তু অস্ট্রেলিয়া আমার থেকে মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং এটা নিয়ে আমার মুরগি বাড়ানোর পরিকল্পনা আছে। আচ্ছা, আপনার এই খামারটা যেহেতু ছাদের উপরে, অনেক সময় কাকের আক্রমণ করে, অনেক সময় বন বিড়াল আক্রমণ করে থাকেন, যেহেতু আপনারা নিচে থাকছেন, উপরে মুরগি পালন করছেন, সেক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। এরকম ধরনের কোনো সমস্যা আপনার এই খামারে কখনো হয়েছে কিনা? না, সেরকম কোনো সমস্যা হয়নি। এগুলো শুধু আপনার ওই যে কাঠবিড়ালি বা কাক মানে ডাকলে বা দেখলে এরা একটু ডাকাডাকি করে, এটাই, তাছাড়া তেমন কোনো অসুবিধা হয়নি আমার। আচ্ছা, নতুনদের ক্ষেত্রে আপনার কি বলার? নতুনদের ক্ষেত্রে বলার যে আপনার অস্ট্রেলিয়া মুরগি পালতে পারেন বা অন্যান্য মুরগি পালার চেয়ে অস্ট্রেলিয়া মুরগি পাললে ভালো হবে, আপনার স্বাবলম্বী হতে পারবেন এবং আমি সাজেশন দেবো যে আপনারা অস্ট্রেলিয়া মুরগি পালেন। আচ্ছা, আপনার এখান থেকে যদি কেউ নিয়ে থাকেন তাহলে কি আপনি ডেলিভারি দেওয়ার কোনো ব্যবস্থা, এটা কি বাসের মাধ্যমে নাকি কুরিয়ারের মাধ্যমে, কি সিস্টেমে পাঠিয়ে দেন? হ্যাঁ, বাসের মধ্যে পাঠাই, বাসের মধ্যে অনেক জায়গায় পাঠাইছি। আপনার কাছে যদি হয় তাহলে আমি নিজে যা দেবো বা তারা আসবে, এসে আমার খামার দেখলো বা বাচ্চা দেখলো, দেখে নিল, এবং যদি একটু দূরে হয় তাহলে বাসের মাধ্যমে পাঠাই। আচ্ছা, অস্ট্রেলিয়া মুরগি সম্পর্কে আমাদের অনেক তথ্য দিলেন, সেজন্য কৃষি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব আলামিন ভাইয়ের এই অস্ট্রেলিয়া মুরগির খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।